চকলেটের বক্স রয়েছে। এরপর যদি আমরা দেখি সেসিটি নাম্বার, সেটা হচ্ছে যে হোমোজেনাস এর বিপরীত শব্দ, সেটা হচ্ছে হেটেরোজেনাস অ্যাডজেক্টিভ, বিভিন্ন জাতীয় বা ভিন্ন জাতীয়। এরপর আমরা আটে দেখলে সেটা হচ্ছে যে হেটেরোজেনিসিটি। হ্যাঁ, হেটেরোজেনিসিটি অর্থ হচ্ছে ভিন্ন জাতীয়। আরেকটা দেখতে পাচ্ছি আমরা এই শব্দগুলো বিশেষ করে আমাদের চাকরি পরীক্ষার্থী যে বন্ধুরা রয়েছে তাদের কারেক্ট স্পেলিংয়ের মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে হেটেরোজেনিসনেস। ঠিক আছে, ভিন্ন জাতীয়। এরপরে আমরা যদি একটা সেন্টেন্স দেখি না, সেন্টেন্সটি হচ্ছে যে সুইজারল্যান্ড ইজ এ হেটেরোজেনাস কনফেডারেশন অফ 26 সেলফ গভর্নিং ক্যান্টনস। এরপরে যাব আমরা আমাদের 67 নম্বরে। 67 নম্বরে যে শব্দটি আছে সেই শব্দটির সাথে আমরা বেশ আর কম সবাই পরিচিত ভেগো, অর্থ হচ্ছে অস্পষ্ট বা ভাষা। এরপর যেটা দেখি সেটা হচ্ছে ভেগলি অ্যাডভার্ব, অস্পষ্টভাবে। আরেকটা যদি দেখি আমরা সেটা হচ্ছে ভেগলসনেস, অর্থ হচ্ছে অস্পষ্টতা। এরপর যদি আমরা ওই শব্দটির সেন্টেন্স দেখি, খেয়াল করবেন সেটা হচ্ছে আই ডু হ্যাভ এ ভেগো মেমোরি অফ মেটিং হার মেনি ইয়ার্স এগো। এই সেন্টেন্সটি আমি ক্যামব্রিজ ডিকশনারি থেকে সংগ্রহ করেছি। এরপরে আমরা আরেকটি শব্দ দেখব, সেটা হচ্ছে অ্যামিলিওরেট, অর্থ হচ্ছে উন্নত করা। অবশ্যই আমি সেন্টেন্সটা আগে নিয়ে আসছি। এরপরে দেখব যে আমরা অ্যামিলিওরেশন নাউন, শুধুমাত্র উন্নত। এরপর দেখবো আমরা অ্যামিলিওরেটিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, উন্নতির যোগ্য বা উন্নতির দিকে। এরপর আমরা যদি সেন্টেন্স দেখি সেটা হচ্ছে কি ফরেন এইড ইজ ব্যাডলি নিডেড টু অ্যামিলিওরেট দ্য এফোর্টস অফ দ্য ডট। এরপরে যদি আমরা একটা শব্দ দেখি সেটা হচ্ছে 69 নাম্বার। আমি অবশ্য আজকে ক্লাসে 70 পর্যন্ত আলোচনা করেছি, ক্লাসটি শেষ অবধি পর্যন্ত দেখবেন বলে আশা ব্যক্ত করছি। আচ্ছা, 69 নম্বর যে শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেক্সটারাস, অর্থ হচ্ছে দক্ষ বা কুশলী। আমরা কিন্তু দক্ষ শব্দটি আরও অনেক শব্দ জানি, সাথে এটাও শিখে রাখবেন। এরপর দেখবো যে আমরা ডেক্সট্রাসলি, অর্থ হচ্ছে অ্যাডভার্ব, দক্ষ বা কুশলী। এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে ডেক্সট্রাসনেস, দক্ষ কুশলী। সেন্টেন্স দেখবো আমরা, সেন্টেন্সটা অলরেডি দেখতেই পাচ্ছি, শি ওয়াজ লাইভলি অ্যান্ড ডেক্সট্রাস ইন্টেলেকচুয়ালি, অর্থাৎ তিনি খুব বিচক্ষণ এবং কুশলী বা বুদ্ধিসম্পন্ন একজন লোক। এরপর যাচ্ছে আমরা 60টা 70 নাম্বার হবে লাস্ট। আমরা এর আগে অবশ্যই 69 পড়েছি, এটা হবে 70 নাম্বার। টাইপিং মিস্টেকের জন্য দুঃখিত। সেটা হচ্ছে প্লাজারিজ, এটা এই শব্দটির সাথে আমরা বেশ কম সবাই পরিচিত। কেন? কুম্ভিলতা, কুম্ভিলক মানে হচ্ছে অন্যের লেখা চুরি করে নিজের নাম দিয়ে চালিয়ে দেয়া। এটা বর্তমান সময়ে আমাদের ইউনিভার্সিটি শিক্ষকের ক্ষেত্রে একটু সবচেয়ে বেশি হচ্ছে। ঠিক আছে, কি বলছে? কুম্ভিলতা। এরপর আরেকটি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এখানে কি বলছে? প্লাজারিজম, অর্থ হচ্ছে কুম্ভিলতা। আরেকটা দেখতে পাচ্ছি প্লেজিয়ারিস্ট, অর্থ হচ্ছে কুম্ভিলক, অর্থাৎ যিনি চুরি করেন, অর্থাৎ একজনের লেখা অন্যজনের চুরি করে এনে নিজের নাম দিয়ে চালিয়ে দেয়, এই ধরনের কাজকে আমরা কুম্ভিলক হিসেবে চিনি। আচ্ছা, এরপর যদি আমরা একটা সেন্টেন্স দেখি সেটা হচ্ছে যে শি হ্যাজ বিন ইজ হবে না, দুঃখিত, এখানে আপনারা যে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে ইজ হবে না, বুঝছেন? এখানে দিবেন যে শি হ্যাজ বিন অ্যাকিউজড অফ প্লাজারিজম, অর্থাৎ তিনি কুম্ভিলক বা অন্যের লেখা চুরি করে নিজের নাম দিয়ে চালিয়ে দেওয়ার জন্য অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছেন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, আজকে এখানে শেষ করছি। অবশ্যই পরবর্তী ক্লাসটি আপডেট করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। তা আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটি আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।